আজকে 3টে বৌমাকে আমি রান্না করে খাওয়াচ্ছি। দেখুন কত সুন্দর কষিয়ে নিয়েছি। রান্না খুব দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও একদম অন্যরকম হতে চলেছে, কিন্তু সেই পুরনোই হাসি নিয়ে এসেছি। কারণ আজকে বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে। আজকে আমাদের তিনটে ছেলে আর তিনটে বৌমা আসবে, ওদেরকে খাওয়াতে হবে। 3টে কিন্তু নতুন বউ, তো সম্ভব হলে অবশ্যই আপনাদের দেখাবো 3টে নতুন বউকে। তো তাদের জন্য এই রেসিপি করা, এটা কিন্তু বাড়িতেই করা হতো, কিন্তু মনে করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, তার জন্য নিয়ে আসলাম এখানে করতে। তো বন্ধুরা, ওদের খাওয়ানোর জন্য যে 2টো হাঁস নিয়ে এসেছে, একটা ছেলে হাঁস আর একটা মেয়ে হাঁস, খুব ডাকছে, তাই শুনছে না। চলুন এবারে কেটে পরিষ্কার করে নেওয়া হবে। তো বন্ধুরা, এবারে যে মাংসটা কেটে নেবো আর মাংসটা আমি কেটে নেব। আদা রসুন বেটে নেব। 2টো হাঁস সেই বুঝে আমি মশলা নিয়েছি। আমি যে পেঁয়াজ নিয়েছি, কিছুটা পেঁয়াজ আমি বেটে দেব। মাংসগুলো একটু ছোট ছোট পিস করলে খেতে খুব সুন্দর লাগে। হাঁসের মাংসর টেস্টই আলাদা হয় ছোট করলে। দেখুন বন্ধুরা, বুকের মাংসটা সলিড বের করতে হবে, অনেকে সলিড পছন্দ করে। তেলও হয়েছে মাংসটা প্রচুর। আজকে নতুন বউরা এই তৃপ্তি করে খাবে হাঁসের মাংস। গোটা গরম মশলা বেটে নেব। আজকে 3টে বৌমাকে আমি রান্না করে খাওয়াচ্ছি। 3টেই আমার ছেলে, 3টেই আমার বৌমা। মাংসটা কেমন কাটা হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবেন, তাহলে আপনাদের বাড়িতে গিয়ে কোনো অনুষ্ঠানে আমি মাংসটা কেটে দিতে পারবো। মাংসটা কাটতে কাটতে আমি ঘেমে গেছি। দেখুন বন্ধুরা, মাংসটা কত সুন্দর করে কেটে নিয়েছি। 1 গামলা মাংস হয়েছে। মাংস ধুয়ে নিয়ে চলে এসেছে। আমি কিছু মশলা মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা, সবকিছু আমি সুন্দর করে
ম্যারিনেট করে নেবো মাংসটা। উনুন ধরে গেছে, কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল। গরম করে নিয়েছি, আমি এর থেকে অর্ধেকটা তেল এই যে মাংসের মধ্যে ঢেলে নিচ্ছি। পুরো তেলটা আমি সব মাংসের সঙ্গে সুন্দর করে যে লাগিয়ে নিচ্ছি। ফোড়নে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা। এই যে ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এই যে পেঁয়াজটা আমি আধা আধা ভেজে নেবো, পুরোটা ভাজবো না। আদা রসুন বাটা, জিরে বাটা, লবণ, হলুদ গুঁড়ো সুন্দর করে আমি কষিয়ে দেবো মশলাটা। দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা, সামান্য জল। এবার সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা সুন্দর হয়ে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা হাঁসের মাংসটা। এবার চাপা দিয়ে কষিয়ে নেব। চাপাটা খুলে নেব। দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো। দিয়ে দেবো গোটা রসুন 3টে, 4-5টা কাঁচা লঙ্কা। এই দেখুন সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছি, আর একটু কষানো হবে, কিন্তু মাংসটা দেখতে কত সুন্দর হয়েছে। কত জল বেরিয়েছে দেখুন মাংস থেকে। আর একটু কষিয়ে নেব সুন্দর করে। দেখুন কত সুন্দর কষিয়ে নিয়েছি, মশলাটাও কষানো হয়েছে খুব সুন্দর। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। এবার চাপা দিয়ে ভালো করে জাল করে নেব। হাঁসের মাংসতে একটু জাল বেশিই লাগে, ওর জন্য আমি সেই মাপের জলও দিয়েছি আর চাপাও দিয়ে দিয়েছি। হয়ে গেছে মাংসের রেসিপি। এবার দিয়ে দেবো বেটে রাখা গোটা গরম মশলা। গরম মশলা দিয়ে আমি 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। চাপাটা খুলে নেব। এই যে হয়ে গেছে হাঁসের মাংস, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার আমি ঢেলে নেব।
বন্ধুরা এই যে সবাই বসে গেছি, 3 ছেলে, এই যে আমার 3 বৌমা, মাঝখানে আমার একটা মেয়ে। তো সবাইকে দিয়ে দিচ্ছি খাবার। তো সবাইকে প্রথমে বেগুন ভাজা দিয়ে দিয়েছি, আর বাড়িতে করা আলু দিয়ে রুই মাছের ঝোল, আর সঙ্গে থাকবে হাঁসের মাংস। খুব ভালো হয়েছে, রান্না খুব দারুণ হয়েছে, খুব সুন্দর লাগছে খেতে। ভালো। তো বন্ধুরা অস্মিতা আজকে কিছুই বলছে না, লজ্জা পাচ্ছে 3 বৌদির মাঝখানে বসে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের বৌমাগুলো কেমন হয়েছে সেটাও জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।